এত সুন্দর আবহাওয়া দেখে শাড়ি না পরে থাকতেই পারলাম না। সকাল থেকেই প্রচন্ড বাতাস হচ্ছিল বাহিরে, আকাশটাও ছিল মেঘলা। আর মেঘলা দিনে যদি একটু খিচুড়ি না খেতে পারি তাহলে কি হয়। এই ঠান্ডার দিনে সুন্দর একটা শাড়ি পরে বাসার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, মজার মজার রান্নাও করেছি। শাড়ি পরতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু শাড়ি তেমন একটা পরতে পারি না। শাড়ি পরে কাজ করতে তেমন একটা অভ্যাস নাই, তবে ভালোই লাগে। তারপরও শাড়ি পরেই সারাটা দিন কাটিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই তো সকাল সকাল মেঘলা ওয়েদারে অল্প করে খিচুড়ি রান্না করেছিলাম, শুধু আমার আর তাহসানের জন্য। তাহসানের বাবা তো ডিউটিতে সকাল থেকেই। যেহেতু এই আমের সিজনে আমি আচার বানিয়েছি, ওই জন্য খিচুড়ির সাথে আর এক্সট্রা করে কিছুই নেইনি। ওই যে টক ঝাল মিষ্টি আমের আচার, সাথে একটু আমের আমচুর। এই আমচুরের তেল দিয়ে খিচুড়ি ভাত খাইতে অনেক বেশি মজা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। যাক, সকালের নাস্তাটা আজ খুব তৃপ্তি নিয়ে করেছিলাম, আমার বাচ্চাটাকেও করিয়েছি। তারপরে যে সুন্দর করে আমার বাসায় পরে একটা শাড়ি পরে নিয়েছিলাম। এই তো এখন বাসার কাজ করব একদম গৃহিণী বেশে। শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি শাড়ি পরতেই পারি না, যেরকম পারি ওরকমই পরেছি। কয়েকদিন ধরে এই গ্লাস রাখার সেটটা একটু পরিষ্কার করা হয় না, এখন ভাবলাম যে একটু পরিষ্কার করে তারপরে আবার রেখে দিব গ্লাসগুলো। যেহেতু এটা সবসময় ডাইনিং টেবিলের উপরে থাকে, ওই জন্য একটু ময়লা হয়। এইটা এখন ধুয়ে সুন্দর করে একটু মুছে এনেছি। এখন এই যে গ্লাসগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখবো। শাড়ি পরে কাজ করতে গেলে কেমন জানি গৃহিণী গৃহিণী লাগে। আমার কাছে তো ভালোই লাগছিল, তবে আজ চুড়ি পরতে ভুলে গেছি। যেহেতু চুড়ি পরার অভ্যাস নাই, ওই জন্যই ভুলে গেছি। আরেকটা কথা বলি, আপনারা ভাবতে পারেন বাসায় শাড়ি পরেছেন ঠিক আছে, আবার মাস্ক লাগিয়েছেন, হিজাব পরেছেন কেন? আমি যেহেতু ভিডিও করব, ওই জন্যই হিজাব মাস্ক পরে তারপরে এসেছি, না হলে আমি এমনিতেই শাড়ি পরে থাকতাম বাসায়। আমি হিজাব মাস্ক পরেই ভিডিওতে আসতে পছন্দ করি। যাই হোক, ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখন দেখি জগে পানি শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আমরা জারে পানি ধরে রাখি, ওই জন্য জার থেকে একটু পানি ঢেলে নিচ্ছিলাম জগে। 2টা জার ভরে রাখি, 2-1 দিন অনায়াসেই হয়ে যায়। পানিটা ঢেলে ডাইনিং টেবিলটা একদমই পরিপাটি করে রেখে দিব। আমার কেন জানি পরিষ্কার গোছানো পরিপাটি দেখতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় সব সময় যদি এভাবে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। পানি ঢালতে গিয়ে একটু পানি পড়ে গিয়েছিল, ওইটা একটু মুছে রেখে দিচ্ছিলাম। তারপরে চলে যাবো আবার রান্না করতে। রান্নার জন্য অলরেডি আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আজ একটু মাংস রান্না করব, লেয়ার মুরগির মাংস। মাংসটা আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে কয়েকটা আলু ভেজে নিচ্ছিলাম, মাংসতে আলু দিব। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, মাংসতে আমার আলু দেওয়াই লাগে, কারণ আমার বাচ্চা আলু খেতে অনেক বেশি পছন্দ করে। মাংস রান্নার আর কি বলবো, আজ হচ্ছে একটু লেয়ার মুরগি রান্না করছিলাম। আর কিভাবে রান্না করেছি আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। সবাই যেভাবে রান্না করেন আমিও সেম ওইভাবেই করেছিলাম। তবে আমার এই মাংস রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কালারটাও অনেক সুন্দর হয়েছিল। এরকম বৃষ্টির দিনে মজার মজার রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে বিকালবেলায় একটু চানাচুর মাখিয়ে খাবো, ওইটাও কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে বৃষ্টির দিন মানেই মুড়ি চানাচুর মাখা। মাংসটা একটু কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। মাংসর কালারটা এত সুন্দর হয়েছিল। আর যে কোনো মাংস রান্নাতে আমি একটু ঝাল বেশি করে দেই, যাতে করে খেতে একটু বেশি টেস্ট হয়। মাংসতে একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য আমি একদম ঝাল ঝাল করে মাংস রান্না করি। মাংসটা ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে আমি প্রেসারে দিয়ে দিব। 5-7টা চিটি হলেই কিন্তু আমার মাংস রান্না হয়ে যাবে। ওদিকে আমি এই যে মাংসটা প্রেসারে বসিয়ে দিয়েছি, 5-7টা চিটি হলেই তো হয়ে যাবে। এদিকে যে একটু উশি ভাজি করে নিচ্ছিলাম নারকেল আর ডিম দিয়ে, অনেক বেশি মজা লাগে এই উশি ভাজি খেতে। আর উশি আমি এভাবেই ভাজি করি, নারকেল আর ডিম দিয়ে। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই রান্নাটা খেতে কত মজা লাগে। তো উশিতে আমি ডিম দিয়ে দিয়েছি, এখন একটু নারকেল দিয়ে এখন ঝোড়া ঝোড়া করে ভেজে নিব। অনেক টেস্ট হয় এই ভাজিটা। রান্নার A to Z শেয়ার করতে পারিনি, তবে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো নারকেলটা দিয়ে এখন অনেকক্ষণ নেড়ে চেড়ে একদম ঝোড়া ঝোড়া করে ভেজে নিব। রান্না শেষ করতে করতেই দেখি আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে, অনেকটা ঝড় উঠেছিল। আমি তো শাড়ি পরে একদম বাহিরে গিয়ে দাঁড়িয়েছিলাম, মানে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। অনেক ভালো লাগছিল, বাহিরে এত পরিমাণ বাতাস ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেলকনিতে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি, তারপরেই বাতাস উঠেছিল আর অনেক বেশি বৃষ্টিও হয়েছিল। আমার বেলকনিটা যেহেতু একটু খোলামেলা, এখানে দাঁড়াতেও অনেক বেশি ভালো লাগে আর বাহিরের পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে খোলামেলা বেলকনি অনেক বেশি পছন্দ, ওই জন্য এই বাসাটা নিয়েছিলাম। শাড়ি তো পরতেই পারি না, তবে আজ সারাটা দিনই শাড়ি
করে কাটিয়ে দিয়েছিলাম। দেখেন তো বাইরে কি পরিমাণ বাতাস হচ্ছিল। দেখতে দেখতে আকাশটা একদমই অন্ধকার হয়ে গিয়েছিল। অনেক বেশি বৃষ্টি হয়েছিল আজ। শুধু আজ না, প্রতিদিনই টুকটাক করে বৃষ্টি হচ্ছে। আমার এখনো অনেক কাজ বাকি, কিন্তু কারেন্ট চলে গিয়েছে যেহেতু ঝড় হচ্ছিল বাহিরে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।